মেসি এখনো বিশ্বাস করতে পারছেন না তার বাবা চলে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির কষ্টদায়ক স্ট্যাটাস। বাবাকে অনেকটা খোলা চিঠি যেন লিখলেন। মেসি বলেন, বাবা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি চলে গেছো। বিশ্বাস করতে পারছি না যে তোমাকে আর দেখতে পাবো না, তোমার সঙ্গে আর কথা বলতে পারবো না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছিলে এবং তোমার জন্য চলে যাওয়াটাই হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার জন্য এখনো হয়তো অনেক কিছুই বাকি ছিল। তুমি সবসময় আমাকে শেষ বিশ্বকাপে খেলতে বলেছিলে, আর বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে তোমার শারীরিক অবস্থার অবনতি হলো। জীবনে প্রথমবার তুমি কোনো টুর্নামেন্টে আমার সঙ্গে থাকতে পারোনি, কিন্তু মা আমাকে বলেছিল তুমি ঠিক হয়ে যাবে এবং আমার সঙ্গে ভ্রমণ করার মতো অবস্থায় থাকবে। আমি তোমাকে বলেছিলাম আমরা ফাইনালে উঠবো এবং তুমি একটি ম্যাচ মাঠে বসে দেখতে পারবে। আমি তোমার কাছে এসেছিলাম কারণ যা কিছু ঘটছিল সেসব নিয়ে আমি কারো সঙ্গে কথা বলতে পারছিলাম না। তুমি কিছুই উপভোগ করতে পারোনি, আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু তুমি কখনো জানতে পারোনি প্রতিটি ম্যাচ আমরা কিভাবে উপভোগ করেছি। আবারও তুমিই ঠিক ছিলে, তোমাকে সেখানে থাকতে হতো আর আমাকে খেলতে হতো। আমি তোমাকে এসব বলছি কারণ এটিই ছিল একমাত্র বিষয় যেটা নিয়ে আমাদের কথা বলা হয়নি, কারণ বাকি সব কিছুই তুমি এমনিতেই জানতে। আমরা প্রতিদিন কথা বলতাম আর আমরা ব্যস্ততার কারণে যখনই সুযোগ পেতাম একে অপরের সঙ্গে দেখা করতাম। আমি জানি না তোমাকে ছাড়া আমি কি করব, জানি না কিভাবে সামনে এগিয়ে যাব। আমি শুধু ফুটবল খেলেছি আর এখন আমার অনেক সন্দেহ হচ্ছে আমি আর কতদিন এটা চালিয়ে যেতে পারবো। তুমি শুরু থেকেই আমার পাশে ছিলে, প্রায় শেষ পর্যন্তও ছিলে। তুমি আর একটু অপেক্ষা করতে পারলে না কেন? তাহলে আমরা একসঙ্গে শেষটা দেখতে পারতাম। আমি জানি তোমার সবচেয়ে বড় আনন্দ ছিল তোমার পরিবারকে দেখা, তোমার স্ত্রী, তোমার সন্তানদের, আর সবচেয়ে বেশি অন্যরা যাতে জানতে না পারে সেভাবে আমাকে খেলতে দেখা। ছোটবেলা থেকেই সবসময় এমনই ছিল। তুমি কাজ থেকে বাড়ি ফিরেই আমাকে সবসময় অনুশীলনে নিয়ে যেতে, আবার অনেক সময় মা আমাকে নিয়ে যেত কারণ তখন তুমি কাজ করতে। অবশ্যই তুমি আমার কোনো ম্যাচই মিস করতে না। আমাকে খেলতে দেখে তুমি যেমন কষ্ট পেতে তেমনি উপভোগও করতে, যদিও তুমি আমাকে কখনো খুব বেশি প্রশংসা করতে না। তুমি ছিলে বাবা, বন্ধু এবং প্রতিনিধি। প্রতিটি মুহূর্তে তোমার যে মানুষটি হওয়ার প্রয়োজন ছিল তুমি সবসময় সেই মানুষটিই ছিলে, আর তুমি কখনো ভুল করনি। কিছু অভিযোগ, কিছু ঝগড়া, এসবের বাইরে তুমি সবসময় ঠিক ছিলে। শেষ পর্যন্ত সবকিছু এসে মিশত তোমার বলা কথাতেই। আমি তোমাকে খুব বেশি মিস করব, কিন্তু তুমি সবসময়ই আমাদের মাঝে উপস্থিত থাকবে, বিশেষ করে আমার সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে, কারণ আমি তাদেরকে ঠিক সেভাবেই শেখাবো এবং মানুষ করব যেভাবে তুমি আমাকে শিখিয়েছিলে। শান্তিতে থেকো আর উপর থেকে আমাদের দেখো, যেমনটা এখানে থাকতে আমাদের দেখেছো। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি বাবা। বাবার মৃত্যুর পর এটিই ছিল লিওনেল মেসির প্রথম কোনো স্ট্যাটাস। বাবার মৃত্যুর পর লিওনেল মেসি প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে কথা বলেছেন। লম্বা এক স্ট্যাটাসে বাবার প্রতি খোলা চিঠি যেন লিখেছেন। নিশ্চিতভাবেই লিওনেল মেসি তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়ে অনেক বেশি ভেঙে পড়েছেন। আশিক সারোয়ার, নিউজ 24।